এজন্য ইসলাম বিজয়ের জন্য সংখ্যা বেশির প্রয়োজন হয় না, ইমান তাজাওয়ালা ইমানদার হয়, তাজাওয়ালা ইমানদার বড় প্রয়োজন আমার বাবাজিরাম। এজন্যই তো দেখেছেন ওই যে গাজার যোদ্ধারা সংখ্যা বেশি নয়, অস্ত্র তাদের বেশি নয়। আমেরিকা, লন্ডন, কানাডা গাজার এমনভাবে ইসরায়েলটা বলেছিল গাজাকে মাত্র 2 সপ্তাহের ভিতরে শেষ করে দিবে। তারা 2 বছর পর্যন্ত লন্ডনী বাহিনী দিয়াম, আমেরিকা পুরা পশ্চিমা দিয়াম, তারা এমনভাবে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার টাকা খরচ করেছে, বাহিনী খরচ করেছে, তারপরে তাদেরকে পরাজিত করতে পারে নাই। মানে তাদের জবানে ছিল আল্লাহু আকবারের ধ্বনি, আল্লাহু আকবার, আল্লাহ সবার বড়, আল্লাহু আকবারের ধ্বনি যাদের জবানে থাকে, আল্লাহ বুঝায় দিতে চাই তাদের সামনে পৃথিবীর কোনো পরাশক্তি দাঁড়াতে পারে না। আল্লাহু আকবার যাদের জবানে থাকবে, পুরা পৃথিবী তাদের সামনে পরাজিত হবে। প্রিয় তাওহীদি জনতা, আমরা সেই শাহজালালের উত্তরসূরি যিনি আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে রাজা রাজ গোবিন্দর রাজপ্রাসাদকে ব্যঙ্গে খান খান করে দিয়েছিলাম। আমরা বলতে চাই, হে ভারতবাসী, আমাদেরকে সংখ্যা দিয়ে বিবেচনা করলে চলবে না। আমরা আল্লাহু আকবারের ধ্বনি বাংলাদেশের জমিন থেকে দিব, তোমাদের দিল্লির মস্তককে ব্যঙ্গে টুকরো টুকরো খান খান করে দিব। কথা বলেন ঠিক কিনা? والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى। আমার বাবাজিরা খেয়াল করে শুনেন, ওয়াদ্দুহা সকালের কসম, প্রভাতের কসম। দুহা বলা হয় তাফসীরের কিতাবে এসেছে সূর্য ওঠা থেকে নিয়ে সূর্য সোজা হওয়ার আগ পর্যন্ত যে সময় আছে তারে দুহা বলা হয়। সকালের কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, রাত যখন নিঝুম হয়ে যায়, গভীর রাতের কসম। যেহেতু আল্লাহ গভীর রাতের কসম খেয়েছেন, মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ দুহা সকাল বলে পুরা দিন মুরাদ নিয়েছেন, অর্থাৎ দিনের কসম, রাতের কসম। আল্লাহ রাত দিনের কসম খেয়ে বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওগো আমার হাবিব, আমি আল্লাহ তাআলা আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই, আমি আল্লাহ তাআলা আপনার থেকে মুখ ফিরায় নেয় নাই, আপনার প্রতি আমি আল্লাহ তাআলা রাগ করি নাই। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কি আপনাদের কষ্ট হইছে? আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, মুসল্লানে কিরাম, আল্লাহ তাআলা রাত দিনের কসম খেয়ে বুঝাইতে চায় রাত যেমন সত্য, দিন যেমন সত্য। এখন যে রাত, এটা শুধু মুসলমানের জন্য রাত নয়, সব ধর্মের জন্য রাত। যে আল্লাহরে মানে তার জন্য এখনো রাত, যে আল্লাহরে মানে না তার জন্য এখনো রাত। তা বলেন ঠিক কিনা? আল্লাহ রাত দিনের কসমকে বোঝাইতে চাই রাত যেমন সত্য, দিন যেমন সত্য। আমি আমার দোস্ত মুহাম্মদের প্রতি রাগ করি নাই, তার থেকে মুখ ফিরায় নেই নাই, এটাও সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। অসুস্থতা হলে আল্লাহ তাআলা তার প্রতি নারাজ, ব্যাপারটা এমন নয়। এজন্যই তো আয়ুব নবীর 18 বৎসর আল্লাহ পরীক্ষা নিলেন, পোকা ধরে পুরা শরীর পোকা। জিহ্বার মধ্যে যখন পোকা ধরতে যায়, আয়ুব নবী ডাক দেয়া বলে মালিক 18 বৎসর তোমার মাখলুক পোকা খাইলো, আমার কোনো অভিযোগ নাই। আমার বাবাজিরা, আয়ুব নবী ডাক দেয়া বলে মালিক এখন তো দেখা যায় জিহ্বার মধ্যে পোকা ধরতে যায়, আল্লাহ জিহ্বার মধ্যে পোকা ধরলে তোমারে কেমন করে মজা করে ডাকবো। আল্লাহ তোমারে ডাকার জন্য হলেও কমাস কম তুমি আল্লাহ জিহ্বার মধ্যে পোকা ধরায়ও না।
18 বছর এমন করে ধৈর্য ধারণ করলেন আল্লাহ তাআলা। 18 বছর উনার যে রোগ ছিল, রোগের হায়াতের সময়টারে মাইনাস করিয়া আল্লাহ তারে 18 বছর যুবকে পরিণত করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই যুগে 18 দিন কেউ অসুস্থ থাকলে আমাদের বদ ধারণা চলে আসলো, শ্বাসটলো বৈশা বৈশা সমালোচনা করলাম বলে, আরে এই যে কত বড় পাপিষ্ট, উঠতে পারে না বিছনা থেকে, এমন বদ ধারণা চলে আসে কিনা? অসুস্থ হলে দোয়া চাওয়া, বদ ধারণা না চলে আসা। আমার বাবাজি, তারপরে আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওগো আমার হাবিব, বেঈমানরা মহিনা আসলে, অসুস্থ হলে আপনারে কত কটাক্ষ করে, কষ্ট দিয়া, পীড়া দিয়া কথা বলে। এই দুনিয়ার হায়াতটা আপনি শেষ করে চলে আসেন। আপনার জন্য দুনিয়ার চাইতে পরকাল আমি আল্লাহ তাআলা আপনার জন্য নাজ নিয়ামতের জান্নাত তৈয়ার করে রেখে দিয়েছি। সুতরাং এই দুনিয়ার চাইতে আপনার জন্য পরকাল উত্তম। বলেন না সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম এখানে আরেক ব্যাখ্যা করেছেন, ইসলামের প্রথম যুগের চাইতে আল্লাহ বুঝাইতে চাই, ইসলামের প্রথম যুগের চাইতে দোস্ত আপনার জন্য পরের যুগটা উত্তম। ইসলামের প্রথম যুগের চাইতে আপনার জন্য পরের যুগটা উত্তম। ইসলামের প্রথম যুগে আমার বাবা যে খেয়াল করে শুনেন, নবীর জন্য ইসলামের প্রথম যুগে কতটা কষ্টদায়ক ছিল, নবীজি কতটা কষ্ট সহ্য করেছিলেন। ইসলামের প্রথম যুগে দিনের দাওয়াত দিতে গেলেন, তাইফের ময়দানে রক্ত ঝরালেন। ইসলামের প্রথম যুগে উহুদের ময়দানে গেলেন, দান শহীদ করলেন। ইসলামের প্রথম যুগে নামাজ পড়তে গেলেন, উটের বুড়ি নবীজির মাথার উপর রাইখা দেয়। ইসলামের প্রথম যুগে দিনের দাওয়াত দিতে যায়, বেঈমানরা মক্কা থেকে বের করে দেয়। আমার বাবাজি খেয়াল করে শুনেন, নবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন, দিনের দাওয়াত দিতে লাগলেন, তাওহীদের দাওয়াত দিতে লাগলেন। বেঈমানরা আর নবীজির মক্কা থাকার সুযোগ দিল না। নবীজিকে যে মক্কা থাকতে দিবে না, এই খবর নবীজি আগে থেকে জানতেন। নবী যখন হেরা গুহাতে গেলেন, হঠাৎ একদিন জিবরাইলকে দেখতে পায়। জিবরাইলকে এতভাবে দেখতে পাই, এত বড় ভাবে জিবরাইলকে দেখতে পাইল যে জিবরাইলের পা হচ্ছে জমিনে আর মাথা হচ্ছে আসমানে, 600 ডানা বিশিষ্ট জিবরাইল। এত বড় জিবরাইলকে দেখিয়া নবীজি ভয় পায়া গেলেন। কাঁপতে কাঁপতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আমার এক কম্বল দ্বারা পেঁচায়া ধরো খাদিজা। আমার বাবাজি খেয়াল করে শুনেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবী আসলেন। নবীজি কাঁপতেছে, খাদিজা কম্বল দ্বারা পেঁচায়া ধরলেন। তারপরে নবীজি কাঁপে। কি হয়েছে মুহাম্মদ? এমন এমন ঘটনা আমার সাথে ঘটেছে। খাদিজার একজন চাচা ছিল ওয়ারাকা ইবনে নাওয়াফেল, যিনি ছিলেন তাওরাতের পণ্ডিত, ইহুদি ধর্মের পণ্ডিত। আসো মুহাম্মদ, তোমাকে নিয়ে যাব আমার চাচার কাছে, তিনি হয়তো কিছু ব্যাখ্যা করতে পারবেন, বিষয়টা তিনি বুঝতে পারবেন। ওয়ারাকা ইবনে নাওয়াফেল বলে, মুহাম্মদ কি হয়েছে খুলে বলো। নবীজি খুলে বললেন। শোনার পরে ওয়ারাকা ইবনে নাওয়াফেল বুঝতে পারলেন, বললেন, এ মুহাম্মদ, তাওরাতের বাণী অনুযায়ী তোমার কাছে আগমন করেছিল সে অন্য কোনো ব্যক্তি নয়, জিবরাইল স্বয়ং তোমার কাছে আগমন করেছিল। জিবরাইল তোমার কাছে যেহেতু আগমন করেছে, তুমি নবী হইবা একদিন, তোমার কওমের লোকেরা তোমাকে একদিন বের করে দিবে। যেদিন বের করে দিবে, আমি ওয়ারাকা যদি উপস্থিত থাকি, তোমারে আমি সাহায্য করতাম। নবী বললেন, আওয়া মুখরিজিয়া, আমাকে বের করে দিবে কি বলেন? যে মক্কার মানুষ আমারে তো মুহাব্বত করে, মায়া করে। না মিয়া মুহাম্মদ
সায়াখরুজুনাকা কওমুকা, তোমার কওম তোমাকে একদিন মক্কা থেকে বের করে দিবি। কারণ জিবরাইল যার কাছে আগমন করে এটা রসুলই হচ্ছে, তার কওমের লোকেরা তারে বের করে দেয়। এমন কোন নবী নাই দিনের জন্য রক্ত ঝরায় নাই, এমন কোন নবী নাই দিনের দাওয়াত দিতে গিয়া নিজের জন্মস্থান ত্যাগ করতে হয় না, এমন কোন নবী নাই দিনের দাওয়াত দিতে গিয়া মার খায় নাই, রক্ত ঝরায় নাই, নির্যাতিত হয় নাই, গালি শুনে নাই। একজন নবী পাওয়া যাবে না। অন্য অন্য নবী যেহেতু নবুয়ত প্রাপ্ত হইয়া তার কওমের লোকেরা বের করে দিয়েছে, সুতরাং একদিন তোমার কওমের লোকেরা বের করে দিবি। নবী যখন ঠিক ওই নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন, দিনের দাওয়াত দিতে গেলেন। দিনের দাওয়াত দিতে গিয়া তখনই নিজের রক্তের আপন মানুষদের সাথে নবীজির দ্বন্দ্ব বেজে যায়। মুহাম্মদ কথা শুনো না, বের হয়ে যাও মক্কা থেকে। যদি আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলা বন্ধ করো, তাহলে তোমার নামে মক্কার বহু সম্পদ লিখে দেওয়া হবে, সবচেয়ে সুন্দরের রমণী তোমার নামে বাজেট করে দেওয়া হবে। শর্ত, আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলা বন্ধ করা লাগবে। কিন্তু নবীজি তাদের কথা কর্ণপাত করল না। বেঈমানরা আবু তালেবের কাছে গিয়ে বলে, আবু তালেব, তোমার ভাতিজাকে বুঝাও, হয়তো ওয়াফার গ্রহণ করবে, না হয় মক্কা ছেড়ে চলে যাবে। আবু তালেব গিয়া বলে, ভাতিজা, তারা তো এমন এমন কথা বলে, তুমি কি শুনবা? নবী বললেন, চাচা আপনি কি বলেন? আমি একজন ইয়াতিম নবী, না কোনোভাবে তাদের কথা আমার শোনা সম্ভব নয়, মানা সম্ভব নয়, মানতে পারবো না। আমি একজন ইয়াতিম নবী, জন্মের আগে বাবা হারাইছি, 6 বছর বয়সে মা হারাইছি, 8 বছর বয়সে আপন দাদাকে হারাইলাম। এখন আপনি আমার অভিভাবক হইয়া যদি এমন করে কথা বলেন, চাচা আমি কার সাহায্যের মাধ্যমে আমি দিন প্রচার করব চাচা? তবে শোনেন চাচা, পুরা মক্কা কেন পুরা জাহানের সম্পদ যদি আমার হাতে তুইলা দেওয়া হয়, বিনিময়ে যদি বলা হয় একটা মুহূর্তের জন্য দিনের দাওয়াত দেওয়া বন্ধ করা লাগবে, পুরা জাহানের সম্পদের বিনিময়ে আমি একটা সেকেন্ড লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত আমি একটা সেকেন্ডের জন্য বন্ধ করতে পারবো না। একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ মক্কা ছেড়ে চলে যাও, তোমাকে আর থাকার সুযোগ দেওয়া যাবে না। নবী বললেন, তাহলে আমাকে 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হোক। কাবার কাছে গিয়ে আমি 2টা রাকাত নামাজ পড়তে চাই। কিন্তু বেঈমানরা দিল না, না মুহাম্মদ আর কোনো সুযোগ দেওয়া যাবে না। ইসলামের প্রথম যুগে নবীজির বেঈমানরা 2টা রাকাত নামাজ পর্যন্ত পড়ার সুযোগ দেয় না। আমার বাবাজি এমন করে নবীজির তারা বাধ্য করেছেন, মুহাম্মদ ছেড়ে দাও, মক্কা ছেড়ে চলে যাও। ইয়েতিম নবী পেছনের দিকে তাকায় আর 2টা চোখের পানি চাইরা চাইরা কান্না করে। বাবাজি, এই নিজের জন্মস্থানের মহাব্বত কার ভিতরে নাই? এই এলাকার পারুয়া অঞ্চলের মানুষ আপনারা, আমেরিকা লন্ডন যদি আপনারা চলে যান, সেখানে যদি প্রতিষ্ঠিত হয়ে যান, নিজের জন্মস্থানের মহাব্বত মানুষের ভিতরে আছে না নাই? নবীজির জন্মস্থান মহাব্বতের জন্মস্থান ছাইড়া চলে যায়। এরে মক্কা কত মানুষ তোমার মধ্যে বসবাস করে, কিন্তু আমি মুহাম্মদের জন্য বুঝি কোনো সুযোগ হলো না। নবীজি এমন করে মক্কা ছেড়ে চলে যায়। হিজরত করিয়া নবী 6 বছর দাওয়াত দিলেন মদিনায় গিয়া। 6 বছরে নবী দাওয়াত দিতে দিতে সাহাবীর সংখ্যা বানালেন 1400। বলেন কতশো? মদিনায় যাওয়ার পরে নবীজি 6 বছর দাওয়াত দিয়া সাহাবীর সংখ্যা বানালেন 1400। 1400 সাহাবী নিয়া নবী আবার 6ষ্ঠ হিজরিতে মক্কাতে প্রবেশ করতে যায়। কিন্তু বেঈমানরা নবীজির বাধা দেয়, মুহাম্মদ তোমাকে আমরা এই বছর মক্কাতে প্রবেশ করতে দিব না। যে মুহাম্মদকে মক্কা থেকে বের করে দিয়েছি, এই মুহাম্মদকে আর কোনোভাবে মক্কাতে প্রবেশ করার সুযোগ দেওয়া যাবে না। বেঈমানরা নবীজির বাধা দেয়। 1400 সাহাবী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, প্রয়োজনে লড়াই করব, শহীদ হয়ে যাব।
তারপরও বেঈমানদের সামনে মাথা নত করব না, খালি হাতে মদিনায় ফিরব না। হয়তো মক্কা যাব, না হই এখানে লড়াই করে শহীদ হয়ে যাব। কিন্তু নবীজিকে আল্লাহ তাআলা জানায়া দেয় হুদাইবিয়া নামক সন্ধি, হুদাইবিয়া নামক স্থানে যেখানে ঐতিহাসিক সন্ধি হয়েছিল, চুক্তি হয়েছিল, চুক্তি হওয়ার সময় আল্লাহ তাআলা জানায়া দেয়, দোস্ত তারা যা যা শর্ত দিবে আপনি তা মেনে নিতে পারলে আমি আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। ওগো আমার হাবিব, আমি আল্লাহ তাআলা আপনার স্পষ্ট বিজয় দিয়েছি। হুদাইবিয়া সন্ধি নামার মধ্যে তারা যখন এমন ভাবে সন্ধির মধ্যে শর্ত দিতে চায়, আল্লাহ তাআলা জানা দিলেন, দোস্ত আপনি সব শর্ত মেনে নেন, যে যে শর্ত দিবে সব শর্ত আপনি মেনে নেন। বেঈমানদের পক্ষ থেকে একজন আসলেন, তার নাম হচ্ছে সুহাইল আসলেন কাফেরদের সেনাপতি হইয়া। তিনি লেখালেখি করতেছেন, মুহাম্মদ এই বছর তুমি মক্কাতে যাইতে পারবে না, খালি হাতে মদিনায় ফিরে যাওয়া লাগবে। নবীজি শর্ত মেনে নিলেন। 2 নম্বর শর্ত, মুহাম্মদ চুক্তিনামার মধ্যে তোমার নাম শুধু থাকবে মুহাম্মদ, রাসূলুল্লাহ লাগাইতে পারবে না। মুহাম্মদ শুধু থাকবে, রাসূলুল্লাহ থাকবে না, কেটে দেওয়া লাগবে। নবীজি এটাও কেটে দিলেন, শর্ত মেনে নিলেন। 3 নম্বর শর্ত, মুহাম্মদ 10 বছর পর্যন্ত তুমিও আমাদেরকে মারবে না, আমিও তোমাদেরকে মারব না। অর্থাৎ তোমাদের সাথে আমাদের শান্তি চুক্তি 10 বছর পর্যন্ত মারামারি কাটাকাটি চলবে না। 10 বছর পর্যন্ত মারামারি কাটাকাটি চলবে না। নবীজি শর্ত মেনে নিলেন। আরেকটা শর্ত দিল মুহাম্মদ, কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে আপনার মদিনায় চলে আসে মক্কা থেকে, আপনি তাদেরকে 10 বছর পর্যন্ত মদিনায় জায়গা দিতে পারবেন না। কিন্তু মদিনা থেকে কেউ যদি আমাদের মক্কা চলে আসে, আমরা তাদেরকে ফিরায়া দিতে বাধ্য নয়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা কেমন করে হয়? তারা রিসিভ করতে পারবে কিন্তু আমরা ইমানদারদেরকে মদিনায় জায়গা দিতে পারবো না, এটা কেমন করে হয়? ওগো নবীজি এটা তো হতে পারে না। নবী বললেন, সাহাবীরা রে, শর্ত দিয়েছেন মেনে নাও, যদি মেনে নিতে পারো বিজয় দেওয়ার মালিককে। আরে আরেকটু জোরে বলেন না, বিজয় দেওয়ার মালিককে। আমার বাবাজি খেয়াল করে শুনেন, লেখালেখির সময় সুহাইল তার সন্তান আবু জান্দাল ইসলাম ধর্ম গ্রহণ করে নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আপনি আপনার কাছে আমাকে জায়গা দেন, মদিনায় জায়গা দেন। কিন্তু শর্ত অনুযায়ী নবীজি আবু জান্দালকে জায়গা দিতে পারলেন না, বেঈমানদের হাতে তুলে দিলেন। নবী যখন শর্ত লেখালেখির পরে মদিনায় চলে গেলেন, কিছুদিন পরে আবু বাসির নামক একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন। তিনি যখন নবীর কাছে গেলেন মদিনায়, কিন্তু শর্ত অনুযায়ী নবী তাদেরকে জায়গা দিতে পারলেন না। নবী আবু বাসিরকেই ফিরায়া দিলেন না, আবু বাসিরকে নবীজি জায়গা দিতে পারলেন না। আবু বাসির চিন্তা করলো, আহারে ইসলাম ধর্ম গ্রহণ করে নবীর কাছে আগমন করলাম, নবীর কাছে জায়গা পেলাম না। তিনি কি করলেন, হাত ফসকায়া এমন করে বেঈমানদের হাতে ধরে তিনি মক্কাতে গেলেন না। তিনি চিন্তা করলেন, যদি মক্কাতে যায় বেঈমানরা মারবে, আমাকে আগের ধর্মে ফিরায়া নেওয়ার জন্য মারবে। না না না, তিনি হাত ফসকায়া ছুটে গিয়া নদীর পাড়ে গিয়া তাবু গাড়লেন। এমন এক জায়গাতে তাবু গাড়লেন যেখান দিয়া শাম সিরিয়াতে ব্যবসা করার জন্য মক্কার বড় বড় ব্যবসায়িকরা ওই নদী পাড়ি দিয়া শাম সিরিয়াতে যায়। ওই যুগে শাম সিরিয়াতে না গেলে মক্কার ব্যবসা জমজমাট হতো না। আবু বাসির গিয়া তাবু গাড়লেন, ওনার সাথে আরো এমন সাহাবী যারা ইসলাম ধর্ম গ্রহণ করে নবীজির মদিনায় গেলেন, কিন্তু শর্ত অনুযায়ী নবী তাদেরকে জায়গা দিতে পারলেন না। বেঈমানদের হাতে তুলে দিলেন। সাহাবীরা বেঈমানদের হাত ধরে আর মক্কাতে গেলেন না।
না গিয়া এমন করে আবু বাসিরের সাথে গিয়া তারা নদীর পার গিয়া তাবু গাড়তে লাগলেন। তাবু গাড়তে গাড়তে সাহাবীদের সংখ্যা হয়ে গেল 70 জন। 70 জন সাহাবী যখন হয়ে গেল, এখন তাদের ভিতরে কিছু শক্তি জোগাড় হলো, শক্তি সঞ্চয় হলো। তারা চিন্তা করে দেখলো তাদের চোখের সামনে দিয়া মক্কার বড় বড় ব্যবসায়িকরা ব্যবসা করার জন্য তারা শাম সিরিয়াতে যায়। তারা দিনের বেলা পাথর জমা করে। ব্যবসায়িকদের কাফেলা দেখলে বেদুম এমন করে পাথর মারতে থাকে, এমন জোরে জোরে পাথর মারে, পাথরের আঘাতে মক্কার বড় বড় ব্যবসায়িকরা আর ব্যবসা করার জন্য যেতে পারে না। না যাইতে যাইতে এমন একটা অবস্থা হয়েছে তাদের ব্যবসার মধ্যে লাল বাতি ধরে গেছে। এখন তারা বলে, আইরি পেট তো আগে বাঁচাইতে হইব, ধর্ম তো পড়ে আগে তো পেট বাঁচাইতে হবে। এইভাবে যদি চলতে থাকে আমাদের তো না খেয়ে মরতে হবে, কি করা যায়? বলে এই মুহাম্মদের বাহিনী, এরা এমন এক বাহিনী, এদের থেকে যদি বাঁচতে চাও মুহাম্মদের কাছে গিয়ে শর্ত ভঙ্গ করতে হবে। কারণ যারা লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়ে এরা শহীদ হয়ে যাবে, কিন্তু তারা আমাদের সামনে আপোষ করবে না, মাথা নত করবে না। যদি বাঁচতে চাও মুহাম্মদের কাছে গিয়ে শর্ত ভঙ্গ করো। তারা আবার গেলেন, মুহাম্মদ আমরা তো তোমার কাছে 10 বছরের জন্য শর্ত দিয়েছিলাম, 10 বছর পর্যন্ত ইমানদারদেরকে জায়গা দিতে পারবে না মদিনায়, কিন্তু তারা তো তোমার কাছে জায়গা না পেয়ে ওই তাবু গাড়লেন নদীর পাড়ে গিয়া, সেখানে গিয়া তাবু গাড়লেন। তাবু গাড়ার কারণে এখন তারা আমরা ব্যবসায়িক কাফেলা দেখলে পাথর মারে, তাদের পাথরের আঘাতে আমরা ব্যবসা করার জন্য যেতে পারি না, আমাদের ব্যবসার মধ্যে লাল বাতি ধরে গেছে। আরে আমরা তো তোমারই আত্মীয় স্বজন, কুরাইশ বংশ, আমরা তো তোমারই রক্তের সম্পর্ক, যদিও ধর্মের কারণে আমরা তোমার থেকে একটু দূরে, আমরা কি এভাবে না খায় মরি? তুমি চাও তোমার যে বাহিনী ছিল 70 জন, ওই আবু বাসিরের কাফেলাকে তুমি তোমার মদিনার মধ্যে জায়গা করে দাও। বলেন না আল্লাহু আকবার। মুসল্লিয়ানে কেরাম মাত্র 70 জন উদ্যোগ নিয়েছে, পুরা মক্কাকে কাঁপিয়ে দিয়েছে। এজন্য ইসলাম বিজয়ের জন্য সংখ্যা বেশির প্রয়োজন হয় না, ইমান তাজাওয়ালা ইমানদার হয়, তাজাওয়ালা ইমানদার বড় প্রয়োজন আমার বাবাজিরাম। এজন্যই তো দেখেছেন ওই যে গাজার যোদ্ধারা সংখ্যা বেশি নয়, অস্ত্র তাদের বেশি নয়। আমেরিকা, লন্ডন, কানাডা, গাজার এমনভাবে ইসরায়েলরা বলেছিল গাজাকে মাত্র 2 সপ্তাহের ভিতরে শেষ করে দিবে। তারা 2 বছর পর্যন্ত লন্ডনী বাহিনী দিয়াম, আমেরিকা পুরা পশ্চিমা দিয়াম, তারা এমনভাবে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার টাকা খরচ করেছে, বাহিনী খরচ করেছে, তারপরে তাদেরকে পরাজিত করতে পারে নাই। মানে তাদের জবানে ছিল আল্লাহু আকবারের ধ্বনি, আল্লাহু আকবার, আল্লাহ সবার বড়, আল্লাহু আকবারের ধ্বনি যাদের জবানে থাকে, আল্লাহ বুঝাই দিতে চাই তাদের সামনে পৃথিবীর কোনো পরাশক্তি দাঁড়াতে পারে না। আল্লাহু আকবার যাদের জবানে থাকবে, পুরা পৃথিবী তাদের সামনে পরাজিত হবে। প্রিয় তাওহীদি জনতা, আমরা সেই শাহজালালের উত্তরসূরি যিনি আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে রাজা রাজ গোবিন্দরের রাজপ্রাসাদকে ভেঙ্গে খান খান করে দিয়েছিলাম। আমরা বলতে চাই, হে ভারতবাসী, আমাদেরকে সংখ্যা দিয়ে বিবেচনা করলে চলবে না। আমরা আল্লাহু আকবারের ধ্বনি বাংলাদেশের জমিন থেকে দিব, তোমাদের দিল্লির মস্তককে ভেঙ্গে টুকরো টুকরো খান খান করে দিব। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজি খেয়াল করে শুনেন, 70 জনের কাফেলা এবার মদিনায় জায়গা করে নিলেন। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। দোস্ত, আমি আল্লাহ তাআলা আপনার স্পষ্ট বিজয় দিয়েছি, বিজয়। শর্তের মধ্যে আরেকটা শর্ত ছিল, মুহাম্মদ নাম শুধু থাকবে, মুহাম্মদ রাসূলুল্লাহ কেটে দেওয়া লাগবে। আল্লাহ তাআলা জানায় দে, দোস্ত আমার, আপনি তো ওই সন্ধিনামা চুক্তিনামা থেকে মুহাম্মদের পরে রাসূলুল্লাহ শব্দটা কেটে দিয়েছিলেন, কিন্তু আমি আল্লাহর তো পছন্দ লাগে নাই, ভালো লাগে নাই। এজন্য আমি আল্লাহ তাআলা এমন এক কোরআনের মধ্যে আপনার নামের পরে রাসূলুল্লাহ লাগায়া দিয়েছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار। ওগো হাবিব আমার, বেঈমানরা তো আপনার নামের পরে মুহাম্মদ
নামের পরে রাসূলুল্লাহ শব্দটা কেটে দিয়েছিল সন্ধিনামা থেকে। এখন আমি আল্লাহ এমন এক কোরআনে আপনার নামের পরে রাসূলুল্লাহ লাগায়া দিয়েছি, কিয়ামত পর্যন্ত আমার বান্দা বান্দিরা আপনার নামের পরে রাসূলুল্লাহ পড়বে। কিয়ামত পর্যন্ত আপনার শান আর মর্যাদা বাড়তে থাকবে, বাড়তে থাকবে। একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজি খেয়াল করে শুনেন, শর্তের মধ্যে আর একটা শর্ত দিয়েছিল, মুহাম্মদ 10 বছর মারামারি কাটাকাটি চলবে না, শান্তি চুক্তি তোমার সাথে হয়ে গেল। এই সুযোগ পাইয়া সাহাবায়ে কেরাম বেদুম দিনের দাওয়াত দিতে লাগলেন। দাওয়াত দিতে দিতে শর্তের 2 বছরের ব্যবধানে সাহাবীর সংখ্যা হয়ে গেছে 10,000। বলেন না আল্লাহু আকবার। নবীজি 6 বছর দাওয়াত দিলেন মদিনায়, সাহাবীর সংখ্যা কত বানিয়েছিল? 1400 মাত্র। শর্তের 2 বছরের ব্যবধানে সাহাবীর সংখ্যা হয়ে গেছে 10,000। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আমার বাবাজি খেয়াল করে শুনেন, বেঈমানেরা সাধারণ মুশরিকদেরকে বুঝাইছিল মুহাম্মদের বাহিনীর কাছে যাইবা না, মুহাম্মদের বাহিনী বড় ভয়ঙ্কর, মুহাম্মদের বাহিনী বড় জাদুকর, উল্টা পাল্টা বোঝাইছিল, এজন্য যাইতে পারে নাই। যেহেতু এখন শান্তি চুক্তি হয়েছে, শান্তি চুক্তি যেহেতু এখন হয়েছে, এখন সাহাবায়ে কেরাম দাওয়াত দিতে লাগলেন। দাওয়াত দিতে দিতে যখন দিনের দাওয়াত পৌঁছায়া দেয়, সাধারণ যারা মুশরিক ছিল সাহাবীদের স্পর্শ পাইয়া, সাহাবীদের দাওয়াত পাইয়া তারা বলতে লাগলো, হাই হাই, সর্দাররা কি বুঝাইছিল আর এখন কি বাস্তবে দেখতেছি। মুহাম্মদের সাহাবীর মতো এত আদর্শবান মানুষ, মানবিক মানুষ আল্লাহর জমিনের মধ্যে অন্য কোনো মানুষ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজি খেয়াল করে শুনেন, বুড়িমারে উল্টা পাল্টা বুঝাইছে, আর বুড়িমা প্রতিদিন নবীজিরে কষ্ট দেওয়ার জন্য রাস্তার মধ্যে কাটা দেয়। নবীজি প্রতিদিন রাস্তার কাটা দূরে সরায়া দেয়। বাবাজি ইমানের 70টি শাখা প্রশাখা, আউয়ালুহা লা ইলাহা ইল্লাল্লাহ, আর নিম্নমানের শাখা হচ্ছে কষ্ট দেয় বস্তুকে রাস্তায় দেখলে এটারে সরায়া দেওয়া, এটাও ইমানের একটা অংশ। ঢাকার মানুষের মতো এমন হয় না, বস্তু পড়ে আছে, বিপজ্জনক বস্তু দেখা দেখা চলে যায়, সময় নাই সরানো। ইমানের অংশ হচ্ছে রাস্তায় যদি কোনো বিপদ বস্তু দেখেন এটারে দূরে সরায়া দেওয়া, এটা ইমানের একটা অংশ। নবীজি প্রতিদিন সরায়া দেয়। কিছুদিন লক্ষ্য করলেন কাটা নাই, মহিলার বাড়িতে গেলেন, গিয়া দেখলেন মহিলাটা অসুস্থ। অসুস্থতার খবর নিতে গেলেন। আহারে, মহিলাটা নবীর চেহারার দিকে তাকালেন আর বললেন, এত সুন্দর ওয়ালা, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ আমার বাড়িতে আগমন। কে তুমি? কি তোমার পরিচয়? কি তোমার পরিচয়? নবী বললেন, বুড়িমা আপনি যে কাটা দিতেন, কার জন্য কাটা দিতেন? বলে, আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে কষ্ট দেওয়ার জন্য। আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আপনার কি ক্ষতি করেছে? আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আমার কোনো ক্ষতি করে না, তবে সে নাকি আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে, সে নাকি আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে। ভয়ঙ্কর জাদুকর, সর্দারদের থেকে শুনলাম, শুনে শুনে তারে কষ্ট দেওয়ার জন্য সাধ্য অনুযায়ী কষ্ট দিতে চায়। নবী বললেন, আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে কোনোদিন দেখছেন? বলেন না। যে আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে কষ্ট দেওয়ার জন্য কাটা দিতেন, ভয়ঙ্কর জাদুকর ভাবতেন। আপনার অসুস্থতার খবর পাইয়া আপনারে দেখার জন্য চলে আসলাম আমি, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ। এবার মহিলা দুইটা চোখের পানি চাইরা কান্দে। আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, আহারে এত সুন্দর যার চেহারা, এই চেহারা তো মিথ্যা চেহারা হতে পারে না। এমন ব্যবহার তো কোনো মানবিক মানুষ ছাড়া অন্য কারো হতে পারে না। না না, এই মানুষ ভয়ঙ্কর জাদুকর হতে পারে না। ভুল পথে ছিলাম, এই আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, আর এমন করে আমাকে এমন করে দূরে রাখা যাবে না। শান্তির বাণী কালিমা আমাকে পড়ায়া তুমি আমাকে মুসলমান বানায়া দাও। লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝলাম না, সিলেটের মানুষ শাহজালালের উত্তরসূরি, এদের জবানের আওয়াজ এত কম করে কেউ? আপনাদের কি আমাদের ব্রাহ্মণবাড়িয়া ট্রেনিং দিতেইব? ট্রেনিং দিতে আপনাদের থেকে আমরা শিখবো। এখন আপনাদেরকে শিখাবার টাইম আছে? আপনারা হচ্ছেন শাহজালালের উত্তরসূরি, শাহপরানের উত্তরসূরি। আল্লাহর নাম নিলে কি আপনাদের লস হয়ে যাবে? জিকির করেন না মহব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজি খেয়াল করে শুনেন, নবীজি এবার 10,000 সাহাবী নিয়া 8ম হিজরির শেষে 9ম হিজরির শুরু দিয়া নবীজি এবার মক্কা বিজয় করার জন্য রওনা হয়ে গেলেন। বেঈমানদের কান গরম হয়ে গেছে যে মুহাম্মদকে আমরা, আহারে তার বাহিনী 10 জন থাকলে আমরা 100 জন পারি না। এখন তো দেখা যায় মুহাম্মদের বাহিনী এমন করে 10,000 আসতেছে, কেমন করে তার বিরুদ্ধে মোকাবেলা সম্ভব? না, মোকাবেলা করা যাবে না। চেষ্টা করলো, লড়াই করলো, যুদ্ধ করলো, জিহাদ করলো। আমার বাবাজি বেঈমানরা নবীজির 10,000 সাহাবীর সামনে দাঁড়াতে পারলো না। নবীজি এমন করে 9ম হিজরির শুরু দিয়া 8ম হিজরির শেষে দিয়া 10,000 সাহাবী নিয়া পুরা মক্কাকে বিজয় করে নিলেন। বলেন না আল্লাহু আকবার। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। ও আমার বাবাজি, আল্লাহর নবীজি এবার যখন মক্কা বিজয় করে নিলেন, নবীজি এবার ঘোষণা দিয়া দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। এ মক্কাবাসী, তোমরা যারা আমাকে মক্কা থেকে বের করে দিয়েছো, আজকের দিনে আমার কোনো তোমাদের প্রতি অভিযোগ নাই, তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই, রাগ নাই। তোমাদেরকে আমি ক্ষমা ঘোষণা করে দিলাম, সাধারণ ক্ষমা আমি তোমাদেরকে ঘোষণা করে দিলাম। এই সংবাদ যখন গ্রামে গঞ্জে সব জায়গায় পৌঁছায়া গেল, আহারে সাধারণ মুশরিকরা বলা বলি করতে লাগলো, হায় রে হায়, যে মুহাম্মদকে এই পরিমাণ আমরা কষ্ট দিলাম, মুহাম্মদকে কষ্ট দিলাম, মুহাম্মদকে নিজের জন্মস্থান মক্কা থেকে বের করে দিলাম। এখন সুযোগ পাইয়াও যে মুহাম্মদ প্রতিশোধ গ্রহণ করলো না। এই মুহাম্মদ তো সাধারণ মানুষ নয়, তিনি সত্য নবী, কোনো সন্দেহ নাই। সংবাদ যখন গ্রামে গঞ্জে পৌঁছায়া যায়, দলে 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 পুরা মক্কার মানুষ ইসলামের ছায়া তলে চলে আসি। একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দোস্ত, ইসলামের প্রথম যুগের চাইতে আপনার জন্য পরের যুগটা উত্তম। আমার বাবাজি খেয়াল করে শুনেন, আল্লাহর পয়গম্বর এবার মক্কা বিজয় করে নেওয়ার পরে নবীজি খুশির কান্না করেন, কান্না করে করে বলেন, দে কাবার চাবিটা আমার কাছে দে, আমি নিজ হাতে কাবার তালাটা খুলব। যে মক্কাবাসী আমারে 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ দিল না, আজকে সেই মক্কার কাবার চাবিটা আমার হাতে দেয়, আমি নিজ হাতে তালাটা খুলতে চাই। নবীজি নিজ হাতে তালা খুললেন, ভিতরে প্রবেশ করলেন, ঢুইকা দেখলেন 360টা মূর্তি। নবী মূর্তিগুলা দেখে নবীজি আয়াত পড়লেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। নবীজি আয়াত পড়লেন, আর নবীজির আয়াত পড়ার মুজিজার বরকতে মূর্তিগুলা ভেঙ্গে খান খান হয়ে যায়, টুকরো টুকরো হয়ে যায়। নবীজি নিজ হাতে মূর্তিগুলা পরিষ্কার করলেন,
যেই মূর্তি নবীজি নিজে পরিষ্কার করলেন সেই মূর্তি ইসলামে হালাল না হারাম? আরে জোরে বলেন না, হালাল না হারাম? এখন যদি কেউ বাবার নামে মায়ের নামে রাস্তায় রাস্তায় মোড়ের মধ্যে মূর্তি বানায়, সেই মূর্তি হালাল না হারাম? এক বিড়ি দেখছেন না, 16 বছর ক্ষমতা ছিল, বিড়ি মনে করছে আরে জীবন আছে কি খেতার বালিশ, মুড়ে মুড়ে শুধু বাবারে সাজা, মুড়ে মুড়ে শুধু বাবারে সাজা। রাস্তার গান আপনাদের দিক দিয়ে হয়তো করে কম, আমরা তো ঢাকা থাকি, বিভিন্ন এলাকায় যায়, বিশেষ করে দক্ষিণ অঞ্চলে পদ্মার ওই পারে মুড়ে মুড়ে শুধু বাবারে সাজাই তুইছে। বিডি মনে করছে এটিও আমার জীবনের সফলতা, বাবারে তো সাজাইতে গেলাম, 16 বছর শুধু বাবারে দাঁড় করাইছে। দল যখন ফুলটি মারছে, এখন বাবারে মারছে, ভাঙছে, ভাঙ্গা মাথার মধ্যে ফসরাপ করছে। কথা বলেন ঠিক কিনা? পদ্মার ওই পারে তো বাবার মুরিদ বেশি। কুষ্টিয়া গেলাম, ওই দিন দেখি বাবারে ফালা রাখছে, কেউ ধরে না। ওই দিন গেলাম মাদারীপুর, এখানেও বাবারে ফালা রাখছে, হাত পা ভাঙ্গা, কেউ আর ধরে না। এইভাবে এত মুরিদ কই গেল? এর জন্য সাবধান। দল ক্ষমতায় আছেন, বাবার নামে মায়ের নামে ভাইয়ের নামে বোনের নামে মূর্তি বানাইবেন, রাস্তায় দেশের টাকা লুটপাট করে। দল যখন ফুলটি মারব তখন তো, এখন তো মাত্র একটা করছে, মাত্র প্রস্রাবের সাথে আরেকটা আছে নি, ওই সময় আগামতা দুটোটা একসাথে মারবো। কথা বলেন ঠিক কিনা? এজন্য মূর্তির বাংলাদেশ আর মুসলমান বাংলাদেশ দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? যারাই মূর্তি বানাবে তাদেরকে এদেশের তাওহীদি জনতা তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজি খেয়াল করে শুনেন, নবীজি মক্কা বিজয় করে নেওয়ার পরে কে দিবে বিজয়ের আজান? কে দিবে মক্কা বিজয়ের আজান? ওগো নবীজি, আজকে মক্কা বিজয়ের আজান দিবে আবু বকর না, মক্কা বিজয়ের আজান আবু বকর দিবে না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে ওমর আজকে বিজয়ের আজান দিবি? না, ওমর বিজয়ের আজান দিবে না। নবী আপনি বলেছিলেন ওমর সম্পর্কে, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, আপনার পরে নবী হইলে ওমর নবী হইতো, আজকে ওমর বিজয়ের আজান দিবি না, ওমরও বিজয়ের আজান দিবে না। কে দিবে বিজয়ের আজান? আজকে বিজয়ের আজান তাহলে আলী দিবে, জান্নাতি যুবকদের সর্দারের পিতা হাসান আর হুসাইনের পিতা আলী আজকে বিজয়ের আজান দিবে না, আলীও বিজয়ের আজান দিবে না। কে দিবে বিজয়ের আজান? কে দিবে বিজয়ের আজান? উসমান, যাকে ফেরেশতারা পর্যন্ত সম্মান করে, যারে ফেরেশতারা পর্যন্ত সম্মান করে, আজকে উসমান দিবে বিজয়ের আজান না, বিজয়ের আজান উসমানও দিবে না। কে দিবি বিজয়ের আজান? বলে ফয়সালা এসেছে, বিজয়ের আজান দিবি বেলাল হাবশি। একটু আওয়াজে বলেন না আল্লাহু আকবার। উঠো বেলাল মিনারেতে, সময় বয়ে যায়, আজান দাও রে মধুর সুরে, শোনবার মনে চায়। আরে আজান দাও রে মধুর সুরে, শোনবার মনে চায়। আমার বাবাজি খেয়াল করে শুনেন, বেলালে দিলেন বিজয়ের আজান, মক্কা বিজয়ের আজান দিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিজয়ের আজান দিলেন। আজান দেওয়ার পরে দিক দিয়া বেঈমানরা টিটকারি করতে লাগলেন, মস্করা করতে লাগলেন। সুফিয়ানের কন্যা সে বলে, আমার আব্বাজান যে বেলালের মতো কালো কাওয়ার আজান দেখার আগে মরে গেছে, আমার আব্বার কপালটা বড় ভালো। বলেন না নাউজুবিল্লাহ। বেলালের মতো কালো কাওয়ার আজান দেখার আগে আমার আব্বা যে মরছে, কপালটা বড় ভালো। বলেন না নাউজুবিল্লাহ। বেলালকে তারা কালো কাওয়া বলে ছোট করতে চায়। আমার বাবাজি, পৃথিবীর জমিনে দুইজন মানুষ ছিল কালো, এমন কালো ডেগের কালির চাইতে কালো, কিন্তু আল্লাহর কাছে তারা ছিল খুব ভালো। লুকমানে হাকিম এমন কালো, ডেগের কালির চাইতে কালো হলেও কিন্তু আল্লাহর কাছে এমন দামি ছিল। নসিহত করেছেন সন্তানকে, আল্লাহ কোরআনে এনে দিয়েছেন সূরাতুল লুকমান নামে সূরা, আল্লাহ নাম রেখে দিলেন। আল্লাহ জানায় দিতে চাই দুনিয়ার মানুষেরই, দুনিয়ার বাবারা,
লুকমান যেমন তার সন্তানকে নসিহত করেছিল, তোমরাও বাবা তোমাদের সন্তানকে এমন করে নসিহত করবা। এমন একজন কালো ব্যক্তি কিন্তু আল্লাহর কাছে বড় দামি, আরেকজন বেলালে হাফসি কিন্তু আল্লাহর কাছে বড় দামি। আমার বাবাজি বেলালে আজান দেয় আর বেঈমানরা টিটকারি করে, বেলালে আজান দেয় আর বেঈমানরা টিটকারি করে। অথচ বেলাল এমন একজন সাহাবী যার আলোচনা আল্লাহ তাআলা এমন করে কবুল করেছেন, এমন কোন শ্রোতা নাই যারা মাহফিল শুনে বেলালের কথা কোনো জায়গায় শুনে না, এমন কোন শ্রোতা নাই। অবশ্যই কোনো না কোনো বক্তা থেকে বেলালের আলোচনা শুনেছেন। মাহফিলে বেলালের আলোচনা না হলে তৃপ্তি হয় না, বক্তার তৃপ্তি হয় না, শ্রোতাদের তৃপ্তি হয় না। বেলালকে আল্লাহ এই পরিমাণ কবুল করে নিয়েছেন। মূর্খ মানুষ ছিলেন, আহারে টাকা নাই, বংশ নাই, চেহারা নাই, সুরত নাই, কিন্তু এত দামি বেলাল দুনিয়ার জমিনে হাঁটে আর জুতার পায়ের আওয়াজ জান্নাতে চলে যায়। বলেন না সুবহানাল্লাহ। বেলালে আজান দেয়, আমার বাবাজি বেলালে আজান দিলে সিন বলতে পারে কিন্তু শিন হয় না। সাহাবায়ে কেরাম রিপোর্ট দিলেন, ইয়া রাসূলুল্লাহ বেলালকে বাদ দিয়া দেন, অন্য একজন মুয়াজ্জিন ফিট করেন, বেলালে আজান দিলে নাকি শুদ্ধ হয় না। নবীজি বেলালকে বাদ দিয়া দিলেন, অন্য মুয়াজ্জিন ফিট করলেন। জিবরাইল আইসা বললেন, ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার, বেলাল কি আজান দেয় নাই? মসজিদে নববীতে কি আজান হয় নাই? আজান তো হয়েছে, শুদ্ধ মুয়াজ্জিন কণ্ঠ ও ভালো। ওগো নবীজি কে দিয়েছে আজান? অন্য মুয়াজ্জিন যায়েদ দিয়েছে আজান। বেলাল কি আজান দেয় না? বেলালে আজান দিলে শুদ্ধ নাকি হয় না? ওগো নবীজি বেলালের আজানের জবানের এত পাওয়ার, বেলালে দুনিয়ার জমিনে আজান দেয়। কাউকে খাটো, কাউকে চিকন, কাউকে মোটা, কাউকে সুন্দর, কাউকে কালো বানাইছেন কে? আরে আল্লাহর নামটা নিতে কেন কৃপণতা করেন? বানাইছেন কে? আমার বাবাজি খেয়াল করে শুনেন, আল্লাহ তাআলা বুঝাই দিতে চাই, বংশ বংশ গোত্র গোত্র তো আমি আল্লাহ তাআলাই বানাইছি লিতাআরাফু, পরিচয়ের জন্য। বাড়ি কই আব্দুল্লাহ, বাড়ি কই পারোয়া, বাড়ি কই আব্দুর রহমান, বাড়ি কই, বাড়ি হচ্ছে বোলাগঞ্জ। কোন পাড়া? উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, খান বংশ, সৈয়দ বংশ। বংশ বংশ গোত্র গোত্র আল্লাহ তাআলাই বানাইছেন, পাঠাইছেন, বানাইছেন, আল্লাহ তাআলা বানাইছেন পরিচয়ের জন্য। বংশের বড়াই করো না, চেহারার বড়াই করো না, সুরতের বড়াই করো না। কাউকে বংশের গুণে বিবেচনা করে তারে তুমি তুচ্ছ করিও না, চেহারা দেখা তারে তোমরা তুচ্ছ করবা না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আহারে দামি তো ওই বান্দা, আল্লাহর কাছে ওই বান্দা দামি যার ভিতরে তাকওয়া থাকবে, আল্লাহর ভয় যার ভিতরে যত বেশি থাকবে, আল্লাহর ভয় যার ভিতরে থাকবে, সেই বান্দার দাম আল্লাহর কাছে এত বেশি, এত বেশি। বলে মুমিন তাকওয়ালা বান্দা যদি একটা সেজদা আল্লাহর কুদরতি পায়ের সামনে দেয়, পুরা জাহানের সব কিছুর চাইতে মুমিন বান্দার সেজদার দাম, একজন মুমিন বান্দার সেজদার দাম আল্লাহর কাছে পুরা জাহানের চাইতে বেশি। একটু আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে বলতে আপনারা তো বিরক্ত হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলে লাভ আছে না নাই? জোরে বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র। হুজুর আছেন, হুজুরের সামনে আমি কথা বলতে দৌড়াইতেছি, তারপরে কথা বলতেছি, হুজুর আমার দোয়া দিবেন। সুবহানাল্লাহ বলে লাভ আছে। কেমন লাভ? সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র। বলেন সুবহানাল্লাহ অর্থ কি? আর জোরে বলেন সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ পবিত্র। আল্লাহর পবিত্রতার সাক্ষ্য দিলে কেমন লাভ? ইউসুফ আলাইহিস সালাম ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ খাদ্যমন্ত্রী। আল্লাহ জানাই দিছে, এই ইউসুফ 7 বছর ফসল ভালো হবে, 7 বছর টোটাল হবে না। 7 বছর ভালো হবে, 7 বছর হবে না। এই 7 বছর যে হবে না, 7 বছর যে ভালো হবে, এটা দিয়ে স্টুক দিয়ে চালাই নিতে হবে। তখন ইউসুফ নবী দায়িত্ব পেলেন, পৃথিবীর শ্রেষ্ঠ খাদ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পেলেন। তিনি ত্রাণ দিচ্ছেন বিভিন্ন আশপাশে অন্য এলাকারও, মিশর ছাড়াও কেনান থেকে অন্য অন্য রাষ্ট্র থেকে ত্রাণ নেওয়ার জন্য আসে। এক ব্যক্তি আসলেন ত্রাণ নেওয়ার জন্য, তখন লোকটারে দিলেন, একবার দিলেন, লোকটা বললেন জিদনি, আমার আরেকটু বাড়ায়া দেন। 2 বার দিলেন, 2 বার দেওয়ার পরে আরেকবার চাইলেন, তিনি 3য় বার দিলেন। 4র্থবার যখন চাইলেন,
তখন ইউসুফ নবী বললেন, এই মিয়া, সবকে আপনারে দিয়া দেবো, আমার তো আর অনেক জনগণ বাকি আছে, এদেরকে তো দিতেইব। সব যদি আপনারে দিয়া দেই, আমি অন্য অন্য জনগণকে কিভাবে চালাবো? তাদেরকে তো দিতেইব। লোকটা বলে, ইউসুফ লাউ আলিম তামান আনা লা আরদাইতানি, আমি কে যদি তুমি চিন্তা, আমি যতবার চাইতাম তুমি ততবার দিতা। লোকটা এইভাবে বলার পর ইউসুফ নবী আশ্চর্য হয়ে গেলেন। কে তুমি? মানান্তা, কে তোমার পরিচয়? বলে, আনাল্লাযী শাহিদতু লাকা মিন বারা মিন তুহমাতি জুলাইখা, আমি হচ্ছি ওই কুলের দুধের শিশু বাচ্চা যেদিন জুলাইখা নিজের খায়াসাত মিটানোর জন্য 7 দরজার ভিতরে তোমাকে নিয়েছিল, কিন্তু তুমি নবীজি দৌড় দিয়েছিলেন, মর্যাদার বরকতে চাবিবিহীন তারা পটপট করে খুলে গেছে। 7ম দরজা যখন খুললো, তখন জুলাইখার স্বামীও দেখে ফেললো। জুলাইখার স্বামীর সামনে পুলটি মারলো, তোমার উপর দোষ চাপাই দিতে চাইছিল। আমি সেদিন জুলাইখার একজন রক্তের আত্মীয় ছিলাম, থাকা সত্ত্বেও আমি সাক্ষ্য দিয়েছিলাম যে ইউসুফ নির্দোষ, জুলাইখা দোষী, ইউসুফ পবিত্র। আমি সেদিন তোমার পবিত্রতার সাক্ষ্য দিয়েছিলাম। ইউসুফ নবী খুশি হইয়া তার 100 গুণ বাড়ায়া দিলেন। আল্লাহ বললেন, ইউসুফ, তুমি তোমার পবিত্রতা একবার বর্ণনা করেছে, তুমি তারে খুশি হইয়া 100 গুণ বাড়িয়ে দিয়েছ। আর আমার বান্দা গোলাম কতবার সুবহানাকাল্লাহুম্মা বলেছে, আমার পবিত্রতার সাক্ষ্য দিয়েছে, ওয়াজে মাহফিলে ময়দানে সুবহানাকা বলে বলে, সুবহানাল্লাহ বলে বলে আমার পবিত্রতার সাক্ষ্য দিয়েছে। কাইফা আতাই, আমি আমার বান্দাগুলারে কি পরিমাণ দান করব। ইউসুফ, তুমি একটাবার চিন্তা করে দেখো না। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে লাভ আছে না নাই? আমার বাবাজি খেয়াল করে শুনেন, বেলালে আজান দেয়, বেঈমান না টিটকারি করে। আল্লাহ তাআলা জানায়া দিতে চাই, চেহারার গুণে তার দাম কম, বিষয়টা এমন নয়। মার বাবাজি, তাকওয়া যার ভিতরে থাকবে, পরহেজগারি যার ভিতরে থাকবে, হতে পারে বাদাম বিক্রেতা, হতে পারে শ্রমিক, কিন্তু তাকওয়ার গুণে এত দামি হয়ে যায়। বান্দা যদি আল্লাহর কাছে হাত বাড়ায়, আল্লাহ তাআলা তার হাতকে পর্যন্ত ফিরায়া দেয় না। বলেন না সুবহানাল্লাহ। বেলালের মাধ্যমে নবীজি মক্কাকে বিজয় করে নিলেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দোস্ত, ইসলামের প্রথম যুগের চাইতে আপনার জন্য পরের যুগটা উত্তম। প্রথম যুগে নবীজিরে যে মক্কা থেকে বের করে দিয়েছিল, আল্লাহ তাআলা সেই মক্কাকে নবীর হাতে ফিরাইয়া দিয়েছেন কিনা? তো উত্তম হলো কিনা? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। তারপরে আল্লাহ বলতেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। দোস্ত, আমি আল্লাহ তাআলা অচিরেই আপনাকে এমন একটা জিনিস দান করব, যে জিনিস পাওয়ার পরে ফাতারদা, নবী আপনি খুশি হয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। কি এমন জিনিস দিলে নবী খুশি হয়ে যাবে? উহুদ পাহাড় স্বর্ণ বানায় দিতে চাই, নবী বললেন না, আমি খুশি না। মক্কার বড় বড় সর্দাররা সব সম্পদ দিতে চাই, নবী বললেন না, আমি খুশি না। কি এমন সম্পদ দিলে, কি এমন জিনিস দিলে নবী খুশি হয়ে যাবে? 1 নম্বর, মুফাসসিরিনে কেরাম বলে হাউজে কাউসার। তাফসীরের কিতাবে এসেছে, আল্লাহ তাআলা নবীজিকে হাউজে কাউসার দান করবেন, যেটা অন্য অন্য নবীকে আল্লাহ দান করবেন না। হাউজে কাউসার পাওয়ার পরে নবী যখন নিজ হাতে উম্মতকে পানি পান করাবে, কেউ যদি একবার নবীর হাতে হাউজে কাউসার পানি পান করে, 50,000 বছর পর্যন্ত বান্দার আর পানির পিপাসা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। দোস্ত, এমন এক জিনিস দান করব, যেটা পাওয়ার পরে আপনি খুশি হয়ে যাবেন। কি দান করবেন? বলে সুপারিশ করার অনুমতি দান করব। যেদিন অন্য কেউ কথা বলতে পারবে না, সেদিন আমি আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কেউ কথা বলবে না। ইল্লা বিইজনি, আমি আল্লাহ অনুমতি দিলে কেউ কথা বলবে, সুপারিশ করতে পারবে, অন্য ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না, আওয়াজ করবে না। ওই সময় নবী আপনারে, আমি আপনার উম্মতকে সুপারিশ করার জন্য আপনাকে আমি আল্লাহ তাআলা অনুমতি দান করব। আপনার জাহান্নামী উম্মতদেরকেই আপনি সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবেন। নবী বললেন, আল্লাহ, আপনি যে বললেন আমার সুপারিশ করার অনুমতি দিবেন, তারপর শুনেন, আমার একটা উম্মত জাহান্নামে জ্বলবে, আমি কিন্তু খুশি হব না। আমার সব জাহান্নামী উম্মতকে সুপারিশ করে যখন আমি জান্নাতে নিয়ে যাব, এই দৃশ্য দেখলে আমি খুশি হব। বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজি, কোন সময় নবীজি সুপারিশ করবেন?
কোন সময় নবী সুপারিশ করবেন? কি একটা কঠিন অবস্থায় নবীজি সুপারিশ করবেন। ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। আল্লাহ নবী বললেন, আয়েশা রে, মানুষগুলারে আল্লাহ তাআলা হাসরের ময়দানে একত্রিত করবেন। স্যান্ডেলবিহীন, খতনাবিহীন, কাপড়বিহীন আল্লাহ তাআলা সেদিন মানুষগুলারে একত্রিত করবেন বিচার করার জন্য। আয়েশা ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর রিজাল ওয়ান নিসাউ জামিআন ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। ওগো নবীজি, আপনার কথা অনুযায়ী আপনি যে বললেন স্যান্ডেলবিহীন, কাপড়বিহীন দাঁড়াবে, সেদিন কি নারী পুরুষ একজন আরেকজন পর পুরুষ পর নারীর কি সতর দেখবে না গো নবী? ইয়া রাসূলুল্লাহ, সেদিন কি একজন পুরুষ আরেকজন পর নারীর সতর কি দেখবে না? নবী বললেন, আয়েশা রে, আল আমরু আশাদ্দু মিন আইয়ানদুরা বা'দুহুম ইলা বা'দ। এমন একটা কঠিন অবস্থা হবে, আহারে, উলঙ্গ অবস্থায় যতটা কঠিন, এর চাইতে আরো 1000 গুণ বেশি কঠিন হবে। 50,000 বছর চলে যাবে, মানুষগুলা বলতে পারবে না গায়ের মধ্যে জামা আছে না নাই, এতটা পেরেশানের মধ্যে মানুষ থাকবে। শুধু তাই নয়, ইয়ারুকুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইয়াযহাবা আরাকুম ফিল আরদি 70 দিরাআ। নবী বললেন, হাসরের ময়দানে মানুষগুলা গামতে থাকবে, গামতে থাকবে, গামতে গামতে মানুষের নিজের ঘাম গুলা ছড়ায়া যাবে, 70 গজ পর্যন্ত ছড়ায়া যাবে। ওয়ায়ুলজিমুহুম হাত্তা ইয়াবলুগা আদানাহুম। এই পরিমাণ মানুষগুলা ঘামবে, নিচে থাকবে তামা, উপরে থাকবে সূর্যের তাপ। এতটা কঠিন অবস্থায় মানুষগুলা গামতে থাকবে, গামতে থাকবে, নিজের গাম 70 গজ পর্যন্ত ছড়ায়া যাবে। আমার বাবাজিরা, বোলাগঞ্জ পারুয়ার মুসল্লিরা, খেয়াল করে শুনেন, নবী বললেন, ওয়ায়ুলজিমুহুম হাত্তা ইয়াবলুগা আদানাহুম। গাম এই পর্যন্ত হবে, কান পর্যন্ত গাম হয়ে যাবে। কারো পাপ অনুযায়ী গাম হবে, কারো গটা পর্যন্ত, কারো কমর, কারো হবে বুক, কারো আবার গাম হয়ে যাবে কান পর্যন্ত। পাপ অনুযায়ী তার গাম হয়ে যাবে, কেউ আবার গামের সাগরে সাঁতার কাটতে থাকবি। এমন একটা কঠিন অবস্থায় নবীজি শাফায়াত করবেন, যেদিন মা তার সন্তানকে অস্বীকার করবি, ভাই ভাইকে অস্বীকার করবি, বন্ধু বন্ধুকে অস্বীকার করবে। আল্লাহ তাআলা নিজেই বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ফাররা ইয়াফিরু মানে ভেগে যাওয়া। সেদিন ভাই ভাই থেকে ভেগে যাবে, পলায়ন করবে। বাপ মার আগে আল্লাহ তাআলা ভাইয়ের কথা আগে আনলেন। বাপ মার আগে আল্লাহ তাআলা ভাইয়ের কথা আগে এনে বোঝায় দিতে চায়। দুনিয়ার জমিনে ভাই ভাইয়ের বিপদে সর্বপ্রথম পাশে দাঁড়ায়। বাপ মা তো বৃদ্ধ থাকে, তারা বিপদে পাশে দাঁড়াতে পারে না। ভাই ভাইয়ের বিপদে সবার আগে পাশে দাঁড়ায়। কোম্পানিগঞ্জ বাইকে যখন মারে, মা বাবা বলে, দেখতে তোর বাইরে কোম্পানিগঞ্জ মারতেছে, দৌড়ায় আজা। ভাই কিন্তু সব কাজ ফালায় বাইকে বাঁচানোর জন্য দৌড়ায় যায়। এমন হয় কিনা? ভাইয়ের জন্য ভাইয়ের বড় দরদ আছে। আপনাদের সিলেটে কম থাকলেও আমাদের ব্রাহ্মণবাড়িয়া মোটামুটি বেশি আছে। এজন্য তো আমরা টেড়া দিয়া নাম করছি, বুঝেন না? এই যে টেড়া দিয়া ঝগড়া মোটামুটি গেছি রাজশাহী, হুজুর বাড়ি কই? আমি ব্রাহ্মণবাড়িয়া। বাড়ি বাবারি, আপনি আসল এলাকার লোক, আর কি হয়েছে? আপনার সকাল বিকাল আপনারা টেড়া দিয়া দোলা উড়ান। আমি গাড়ি, আমরার ভিতরে মহাব্বত বেশি। আমরা বাড়ির গোষ্ঠীর যদি কোনো বাইরে মারে, আমরা পরের দিনটা সহ্য করি না। তোরে মারছে, পরের দিন হইব 100 হইব, গোষ্ঠী গোষ্ঠী হইব। আওয়ামী লীগ বিএনপি নাই, গোষ্ঠী বাড়ির কোনো বাইরে মারলে আমরা সহ্য করি না। আর এখানে তো আপন ভাই তো আরো বড় বেশি মহাব্বত। হাসরের ময়দানে আপন ভাই পর্যন্ত চিনবে না, আপন ভাই পর্যন্ত সেদিন মুখ ফিরায়া নিবি। বন্ধু বন্ধু থেকে মুখ ফিরায়া নিবি, মা তার সন্তান থেকে মুখ ফিরায়া নিবি। চিনার পরেও পরিচয় দিবে না, বাবা চিনার পরেও নেক দেওয়ার ভয়ে পরিচয় দিবে না। আমার বাবাজি খেয়াল করে শুনেন,
এমন একটা অবস্থা হবে, শুধু বাপ মা কেন, সেদিন নিজের দেহটা উল্টা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দারে সেদিন জবানে মোহর মেরে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, বান্দারে সেদিন তোমার হাত আমি আল্লাহর সামনে কথা বলবি। ওয়া তাশহাদু আরজুলুহুম, বান্দারে সেদিন পাটা সাক্ষী দিবি। বিমা কানু ইয়াকসিবুন, জীবনে যা কামাই করেছ পা সেদিন সাক্ষ্য হয়ে যাবে। আচ্ছা বাবা বলেন তো, আমরা যেখানে গিয়েছি আমাদের পাকে আমাদের সাথে যায় নাই নাকি বাড়িতে পা রাখা কোনো নাকি ছিলেন? এমন ঘটনা ঘটছে মোটামুটি করেন, ঘটছে নাকি কোনো সময়? বন্ডপীররার কাছে গেলে ঘটে, বন্ডপীররা উল্টা পাল্টা বইলা মানুষকে শেষ করতে দিতে চায়। পা সাক্ষী হয়ে যাবে। এমন কোনো জায়গা নাই যেখানে আমাদের হাত পা যায় নাই, পা সাক্ষী হয়ে যাবে। চোখ সেদিন বিরোধী হয়ে যাবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিনটা সেদিন সাক্ষ্য হয়ে যাবে, সব কিছু খুলে খুলে বলে দিবি। বৈশা বৈশাখী মমতাজের গান শুনেছ, বয়াতি ফাউল বাউলদের গান শুনছ, নাকি কোরআন হাদিসের আলোচনা শুনেছ? একদিন জমিনটা সাক্ষ্য হয়ে যাবে। আমার বাবাজি, সেদিন তো মাতা পিতা দূরের কথা, জমিন নিজের দেহটা আমার উল্টা হয়ে যাবে, বিরুদ্ধে বলে দিবে। মানুষগুলা পেরেশান হইয়া নবীদের কাছে যাবে। আদম নবী আপনি প্রথম নবী, ও আদম নবী একটু কথা বলে দেন না। আদম নবী বলবেন, গন্ধম ফল খাইছি, জরিমানা লাগে কিনা টেনশনে আছি, পারবো না। মাথা উঁচু করবে না। আল্লাহ তাআলার কহার রূপ দেখিয়া সব নবীরা পর্যন্ত ভয় পাওয়া যাবে, মাথা নিচু করে ফেলবে। ওগো ইব্রাহিম নবী, আপনি তো আল্লাহর খলিল, আপনি তো আল্লাহর দোস্ত, একটু কথা বলে দেন না, আল্লাহর সামনে একটু কথা বলে দেন না। ইব্রাহিম নবী বলবেন, সম্ভব না, মূসা নবীর কাছে যাও। ওগো নবী মূসা, আল্লাহর সাথে কথা বলতে বলতে আপনার নাম হয়ে গেছে মূসা কালিমুল্লাহ। আল্লাহর সাথে কথা বলনেওয়ালা নবী, আল্লাহর সাথে কথা বলনেওয়ালা নবী আপনার নাম হয়ে গেছে, একটু কথা বলে দেন না আজকে। মূসা নবী বলবে, সম্ভব না। ঈসা নবীর কাছে যাবে, ও ঈসা নবী, একটু কি কথা বলে দেওয়া যায় না, সুপারিশ করা কি যায় না? ঈসা নবী বলবেন, আমার দ্বারা সম্ভব না, তবে এমন একজন নবীর কাছে নিয়ে যাব, সেই নবী তোমাদেরকে ফিরায় দিবে না। বলেন না সুবহানাল্লাহ। অন্য অন্য নবীরা বলবে, মুক নবীর কাছে যাও, তমুক নবীর কাছে যাও। আমাদের নবী তো সব নবীদের রুহানি পিতা, আমাদেরও রুহানি পিতা, কিন্তু ঈসা নবীর জন্য একটু স্পেশাল। কারণ হাসরের ময়দানে জান্নাতে ঈসা নবীর আম্মা হযরত মারিয়াম আলাইহিস সালাম, যার দুনিয়াতে কোনো বিবাহ হয় নাই, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা ঈসা নবীর আম্মা মারিয়াম আলাইহিস সালামের সাথে আমার নবীর সাথে তার বিবাহের ব্যবস্থা করবেন। বলেন সুবহানাল্লাহ। তো জান্নাতি বিবির দুনিয়াবি ছেলে হচ্ছে হযরত ঈসা নবী। তো বাবার উম্মত পেরেশানির মধ্যে আছে, এজন্য নিজেও কিছু কষ্ট বাক করার জন্য নিজে কথা বলবে না যে নবীর কাছে যাও, মুহাম্মদ নবীর কাছে যাও। বলেন সবাই বলেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজি এ কথা বলবে না, তখন ঈসা নবী স্বয়ং উপস্থিত হবেন। নবীর কাছে উপস্থিত হওয়ার পরে নবীজি আবার বলবেন, উম্মতের দল, আয় আয়, আজকে তোর মা তোরে ফিরায়া দেয়, তোর বাবাও আজকে তোরে ফিরায়া দেয়। বন্ধু বান্ধব সবাই নিজের দেহ আজকে পক্ষে ছাড়া বিপক্ষে সাক্ষী দেয়, কিন্তু আমি নবী তোদেরকে ফালায়া জান্নাতে ঢুকতে পারি না। মাকামে মাহমুদে নবী সেজদায় পড়ে যাবেন, 1000 বছর নবী কান্না করবেন। উম্মতি বলে 1000 বছর পর্যন্ত কান্না করার পরে আল্লাহ বলবেন, হাবিব আমার, উম্মতের মায়ায় আর কত কাঁদবেন? ইরফা রাসাকা ইসফাতু শাফা, সুপারিশ করেন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। নবী প্রথম সুপারিশ করার পরে দেখবে অনেক উম্মত বাকি জাহান্নামের আগুনে জ্বলবে, আবার নবী সেজদায় পড়ে যাবেন।
আবার 1000 বছর কান্না করবে, আবার আল্লাহ ডাক দেয়া বলবেন হাবিব আমার আর আপনি কান্না করবেন না, আপনি মাথা উঠায়া সুপারিশ করেন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। নবী দ্বিতীয়বার সুপারিশ করার পরে দেখবে আরো অনেক উম্মত বাকি আছে জাহান্নামের আগুনে জ্বলবে। নবী তৃতীয়বার সেজদায় পড়ে যাবে, আবার 1000 বছর কান্না করবে। আল্লাহ ডাক দিয়া বলবেন হাবিব আমার আর কান্না করবেন না, উম্মতের মায়াই তো দুনিয়ার জমিনে কম কাঁদেন নয়। তাইফে পাথরের আঘাত খাইলেন, উহুদের ময়দানে দান শহীদ করলেন, উম্মতের মায়ায় কত গালি কত নির্যাতন সহ্য করলেন, আর কান্না করবেন না। ইরফা রাসাকা ইশফা তুশাফা, দোস্ত আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। নবী দ্বিতীয়বার সুপারিশ করবেন, এবার নবীর মোহাব্বত দেখিয়া আল্লাহর কুদরতি দিলের মধ্যে মায়া উতলায়া উঠবে। আল্লাহ এবার ডাক দেয়া বলবে হাবিব আমার, আপনার উম্মতের জন্য যদি আপনার এত মায়া লাগে, আপনার উম্মতের জন্য যদি আপনার এত দয়া লাগে, আমি আমার বান্দা গুলারে বানাইছি, আমি আল্লাহর কি দয়া লাগে না মায়া লাগে না? এই কথা বলিয়া আল্লাহ জাহান্নামের মধ্যে কুদরতি থাবা দিবেন। মুফাসসিরিনে কেরাম বলে সেদিন যার ভিতরে যাররা পরিমাণ ঈমান থাকবে, যাররা পরিমাণ ঈমানের বদলে সেদিন আল্লাহর জাহান্নাম থেকে জান্নাতের মেহমান হয়ে যাবে। একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى। দোস্ত এমন জিনিস দান করব যেটা পাওয়ার পরে আপনি খুশি হয়ে যাবেন। আমার বাবাজি নবীজি আমাদেরকে সুপারিশ করবেন। আল্লাহ নবী বলেন যদি আমার শাফায়াত তোমরা পেতে চাও, ইন্না আউলান নাসি বি আকসারুহুম আলাইয়া সালাতান, আল্লাহ নবী বলেন যে যদি আমার শাফায়াত তোমরা পেতে চাও বেশি বেশি দুরূদ পাঠ করো, যে যত বেশি দুরূদ পাঠ করবে আমি নবীজির শাফায়াত পাওয়ার জন্য সে সবচেয়ে বেশি হকদার হয়ে যাবে। আমার বাবাজি শুধু তাই নয়, আল্লাহর নবী আরো বলেন মান সাল্লা আলাইয়া আশরান ফি আউয়ালিন নাহার ওয়া আশরান ফি আখিরিন নাহার, আল্লাহর নবী বলে সকালবেলা 10 বার, সন্ধ্যাবেলা 10 বার আমি নবীর উপর যারা দুরূদ পড়বে সকালবেলা 10 বার, সন্ধ্যাবেলা 10 বার, নাআলাতু শাফাতি ইয়াউমাল কিয়ামা, হাসরের ময়দানে ওই উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া, আমার নবীজি বলেন জান্নাতে নিয়ে যাওয়া আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সকালবেলা 10 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালবেলা 10 বার।